আমি তাকে জান্নাতে একটা গাছ, একটা বাগান দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। আবু দাহাদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী, আমি একটা খেজুর গাছ কিনে নিলাম, আমার 600 খেজুর গাছ সমৃদ্ধ একটা বাগানের বিনিময়ে আমি 600 খেজুর গাছ এর বিনিময়ে একটা খেজুর গাছ কিনে এই এতিম বাচ্চাকে আমি দান করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহর সাথে ব্যবসা সুন্দর করেছো। তার স্ত্রীও বলছেন, তুমি আল্লাহর সাথে ব্যবসা সুন্দর করেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আবু দাহাদা মারা গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, আবু দাহাদা শোনো, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, আবু দাহাদা যে মারা গেলেন 600 খেজুর গাছের বিনিময়ে একটা খেজুর গাছ দান করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা খেজুর গাছের বিনিময়ে আবু দাহাদাকে জান্নাতে অনেকগুলি খেজুর বাগান দান করেছেন। আপনি কি করেছেন ইসলামের জন্য? এই জন্য যুব সমাজকে ধন্যবাদ জানাই। যুবকদের রক্ত, যুবকদের আন্দোলনের মাধ্যমেই, যুবকদের আস্ফালনের মাধ্যমেই যুগে যুগে সংস্কার এসেছে। আজও বিশ্বাস করি বাংলাদেশ থেকে শিরক বেদাত সেদিনই কবর হবে যেদিন বাংলাদেশের এই যুব সমাজ, আহলে হাদিস যুব সমাজ যেদিন জাগবে, সেই দিনই বাংলার মাটি থেকে ইনশাআল্লাহ কবর মাজার শিরক বেদাতের কবর রচনা হবে ইনশাআল্লাহ। এটা আমরা বিশ্বাস করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা দিল্লুহু ইয়াওমা লা জিল্লা ইল্লা দিল্লুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষকে আমি আল্লাহ বিশেষ ছায়ায় জায়গা করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে বিচারের মাঠে আরশের নিচে জায়গা করে দিবেন। এক, ইমামুন আদেল, নাই পরায়ণ শাসক, নাই পরায়ণ বাদশা। দুই, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক ইসলামের জন্য নিজের জীবনকে ব্যয় করেছে, আল্লাহর ইবাদতে নিজের জীবনকে কাটিয়েছে। আজকে যুব সমাজ এই ইসলামী আন্দোলন, এই ইসলামী জালসার আয়োজন করেছে। এর আজকে মদ, গাঁজা, ইয়াবা, নারী, গান বাজনা নিয়ে পড়ে থাকতে পারত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই যুবক ইসলামের জন্য নিজের জীবনকে ইসলামের ছায়াতলে ব্যয় করবে, আল্লাহ তাকে বিচারের মাঠে আরশের নিচে জায়গা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে উৎসাহিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, লা তাযালু কাদাম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসালান খামস, বিচারের মাঠে আদম সন্তানকে এক কদম নড়তে দিবে না 5টা জিজ্ঞাসা আল্লাহ না করা পর্যন্ত। এক, আন উমরিহি ফিমা আফনাহু, মানুষের সারা জীবন বুঝাতে হবে আপনি আপনার সারা জীবন কোথায় কিভাবে খরচ করেছেন। ওয়াং শাবাবিহি, আপনার যৌবনকাল বোঝাতে হবে। ফিমা আবলাহু, আপনি কোথায় সেটা ক্ষয় করেছেন, যৌবনকাল কিভাবে ফুরিয়েছেন। গান বাজনায়, জুয়াতে, লটারিতে, মাদকতায়, নারীর কাছে, নারী এই বেহায়া বেশর্মা নারীর পিছনে, উলঙ্গপনায়, বেহায়াপনায়, প্রচলিত বিজাতি জাহেলি রীতিনীতিতে। হে যুব সমাজ, আপনাদেরকে বলছি, তোমাদেরকে বলছি, তোমার এই যৌবনকাল আল্লাহ বিচার মাঠে জিজ্ঞাসা করবেন, তুমি কিভাবে ব্যয় করেছো। গান বাজনায়, খেলতামাশায়, নাটকে, সিনেমায়, জুয়ায়, সুদ ঘুষে, নাকি আল্লাহর ইবাদতে। আজকে বাংলাদেশের যেখানে যুবকেরা 31st নাইট পালন করে, পহেলা বৈশাখ পালন করে, নষ্টা দিবস পালন করে, বিশ্ব বেহায়া দিবস পালন করে, সেই বাংলাদেশে এই পাবনা জেলায় কুলনিয়া এলাকায় যেই যুবকদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেছে, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি এদেরকে তোমার খাস সেনাবাহিনী হিসেবে কবুল করো। পয়লা বৈশাখের দিনে নষ্টামি হয়, 31st নাইটে নষ্টামি হয়। আর বাংলাদেশের প্রচলিত তথাকথিত যে যত শিক্ষিত সেই বিজাতীয় সংস্কৃতিতে তত বেশি এরা শয়তানি করে। পয়লা বৈশাখে দেখবেন রাস্তায় নামে এসে বৈশাখ, মঙ্গল শোভাযাত্রা, রমনার বটমূলে
ইলিশ নিয়ে এক পান্তা, এক প্লেট পান্তা নিয়ে বসে, আবার দেখবেন এরা সাপের মুখোশ পড়েছে, ব্যাঙের মুখোশ পড়েছে, আরে কুকুরেরও মুখোশ পড়ে এরা। পয়লা বৈশাখ বছরের প্রথম মাস শুরু হয়, আমি চিন্তা করলাম যে এরা কুকুরের মুখোশ পড়ে রাস্তায় নামে কেন? মানে কোন এই ছাগল পাগল না, যার ডিগ্রি যত বেশি তার শয়তানি বাংলাদেশে তত বেশি। এই প্রচলিত বিদ্যায় যাদের যত ডিগ্রি বেশি, এই কুকুরের মুখোশ পড়ে বছরের প্রথম দিনে আল্লাহর কাছে বলে, আল্লাহ এই নতুন বছর যেন আমরা কুকুর হিসেবে বেঁচে থাকতে পারি। তাই বলে না, এরকমই তো কিছু। ও মানুষ সৃষ্টির সেরা জীব, ও কুকুরের মুখোশ পড়ে রাস্তায় নেমে গেছে। এর চাইতে ইতর, এর চাইতে জানোয়ার, এর চাইতে এ হলো কুকুর, এ হলো অরিজিনাল কুকুর। আল্লাহ বলছেন বালহুম আদাল, বরং কুকুরের চাইতে খারাপ। বলছিলাম যুব সমাজকে ধন্যবাদ দিই, যুবকদেরকে বোঝাতে গিয়ে আমি এই কথাগুলো নিয়ে আসলাম। যেখানে নষ্টামি হয়, যেখানে নর্তকী নাচে, গান বাজনা হয়, মাদকতা হয়, সেই জায়গাতে আপনি কি মনে করছেন যুবকদেরকে আল্লাহ কবুল করেছেন? আমি দোয়া রাখি, আল্লাহ এই যুবকদের উপরে তুমি তোমার খাস রহমত বরকত নাজিল করো। আর আপনারা এই যুবকদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। মুরব্বীরা বুদ্ধি দিবে, মাঠে কাজ করবে কারা? যুবকেরা। বুঝেননি? মাঠে কাজ করবে যুবকেরা। যুবকরা যেদিন কাজ করতে শিখবে, সঠিক ইসলাম তাওহীদটা বুঝবে, সেদিন ইসলাম কায়েম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার মাঠে জিজ্ঞাসা করবেন, তোমার যৌবনকাল কিভাবে ব্যয় করেছো? আপনি কি জবাব দিবেন? যদি গান বাজনা, খেল তামাশা, জুয়ায় আপনি ব্যয় করেন, আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? আর যুব সমাজকে আর একটা মেসেজ দিই, সমাজ সংস্কারের জন্যে যত পথভ্রষ্ট যুবক আছে, এদের কাছে ইসলামের দাওয়া নিয়ে পৌঁছে যেতে হবে। আর যারা যুবকদেরকে বলছি খারাপ বন্ধুদের সাথে মিশা যাবে না, তাদের সাথে আড্ডাবাজি করা যাবে না, খারাপ বন্ধুদেরকে শুধু দাওয়াত দিতে হবে, তাদের সাথে আড্ডাবাজি করা যাবে না। যত অভিভাবক এসেছেন তাদেরকে বলছি, আপনার ছেলে মেয়ে কার সাথে ঘুরে, কাকে বন্ধু বানায়, কাকে বান্ধবী বানায়, তবে একটা কথা মনে রাখবেন, ছেলের বন্ধু হবে ছেলেই, মেয়ের বান্ধবী হবে মেয়েই। কিন্তু বাংলাদেশে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নীতি চালু আছে, এটা টাটকা জানুয়ারি নীতি চালু আছে একটা। মেয়ে বলছে আব্বু শিক্ষা সফরে আছি, কার সাথে? মালাকুল মউতের সাথে। মালাকুল মউত মানে বলছে আব্বু কোনো টেনশন নাই, আছি বয়ফ্রেন্ডের সাথে আছি। কার সাথে? আরে একটা মেয়ে হজে যেতে পারে না মাহারাম ছাড়া। কোথায় যেতে পারে না? হজে। হজ করতে যেতে পারে না যদি একটা মহিলার পৃথিবীতে কোনো মাহারামই নাই, তার উপরে হজ ফরজ না। কি বুঝলেন? মাহারাম মানে তার ছেলে, তার ভাই, তার স্বামী, তার শ্বশুর, তার বাপ, এগুলি কি তার জন্য? মাহারাম। এই মাহারাম ছাড়া সে কি করতে যেতে পারে না। সে জায়গাতে আপনার মেয়ে শিক্ষা সফরে গেছে, বলছে আব্বু বয়ফ্রেন্ডের সাথে আছি। তখন ওই পিতাটা আমার কাছে ফোন দিয়ে বলছেন যে একটা ফতোয়া লাগবে। কি? তা আমার মেয়েকে তো বিবাহ দিলাম, 1 সপ্তাহ হয়নি, কিন্তু পেটে তো এখন 4 মাসের বাচ্চা। কয় মাসের বাচ্চা? নগদ নগদ আমাকে বলছে। তো এর কি হবে? তো খুঁজে বাহির করেন, এই সারকে একে বাহির করেন। আমি বললাম যে শিক্ষা সফরে কতবার পাঠাইছেন? আর এই 31 নাইট আর পহেলা বৈশাখে এই লুচ্চা দিবস, এটা লুচ্চা দিবস আছে বাংলাদেশে, জানেন না? লুচ্চা দিবস আছে জানেন? কি কোন দিবস? ওই 14 ফেব্রুয়ারি। হ্যাঁ, আমি বলছি যে এগুলাতে কতবার অংশগ্রহণ করেছে? এই লুচ্চা দিবসে, 31 নাইটে, পহেলা বৈশাখে আর শিক্ষা সফরে কতবার অংশগ্রহণ করেছে? তখন ওই মেয়ের বাপ বলছে বেহিসাব। বেহিসাব। যুব সমাজ তোমরা শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানানো যাবে না। যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, যার মুখে দাঁড়িয়ে আছে, প্যান্ট টাকনোর উপরে আছে, রাসূলের নীতি আদর্শ মানে, আমানতদারিতা আছে, শিষ্টাচার আছে, সত্যবাদিতা আছে, এমন বন্ধুকে বন্ধু নির্বাচন করতে হবে।
যুবতী মেয়ে, আপনাকে বলছি, আপনি এমন বান্ধবী নির্বাচন করুন যে পর্দা করে, যে 5 ওয়াক্ত সালাত আদায় করে। মেয়ের বান্ধবী হবে মেয়ে, ছেলের বন্ধু হবে ছেলে, ছেলের বান্ধবী থাকবে আর মেয়ের বন্ধু থাকবে। এই প্রথা মুসলিমদের উপরে হারাম। বিবাহের পূর্বে একটা ছেলে একটা মেয়ের সাথে, একটা মেয়ে একটা ছেলের সাথে 1 সেকেন্ড কথা, 1 সেকেন্ড সাক্ষাৎ করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াখলু আন্না রাজুলুন বিমরাতিন ইল্লা কানা সালিসুমা শাইতান। যেখানে এক ছেলে এক মেয়ে দুইজন থাকে, সেখানে তৃতীয় জন হলো ইবলিস শয়তান। সেখানে তৃতীয় জনকে ইবলিস শয়তান। যুব সমাজকে বলছি, বন্ধু নির্বাচন করবেন তাকওয়াশীল বন্ধু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুসাহিবিল্লা মুমিনান, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানাবে না, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানাবে না, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানাবে না। আপনাকে দেখায় মুমিন বন্ধুর বিচারের মাঠে পাওয়ার দেখায় আপনাকে। মুমিন বন্ধু যদি আপনার থাকে, যে সালাত আদায় করে, সিয়াম পালন করে, রাসূলের আদর্শ যার ভিতরে আছে, এমন ব্যক্তিকে বন্ধু নির্বাচন করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাজুলু আলা দীনি খলিলি, মানুষ তার বন্ধুর স্বভাবে প্রভাবিত হয়। ফালইয়ানজুর আহাদুকুম মাইয়ু খলিল, কাজেই মানুষ যেন বিচার বিবেচনা করে বন্ধু নির্বাচন করে। খামখেয়ালি কোনো সন্ত্রাস, কোনো মদখুর, কোনো ইয়াবাখুর, কোনো বেনামাজিকে বন্ধু বানানো যাবে না। শুধু তাকে ইসলামের দাওয়াত দিবেন, এই পর্যন্ত শেষ। বন্ধু বানাবেন যার নীতি আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বন্ধু বানাও বিবেচনা করে। কেন? মানুষ বন্ধুর প্রভাবে প্রভাবিত হয়। অভিভাবক যারা আছেন, পিতামাতা, তাদেরকে বলছি, আপনার ছেলের বন্ধু হবে যে সালাত সিয়াম আদায় করে, আপনার মেয়ের বান্ধবী হবে যে পর্দা করে, যে সালাত সিয়াম আদায় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুল জালিসিস সালিহ ওয়াস সাওয়ি কাহামিলিল মিসক ওয়া নাফিকিল কির, ভালো বন্ধু আর খারাপ বন্ধুর উদাহরণ আতর বিক্রেতার মতো আর কামারের হাফরালার মতো। হামিলুল মিসক, আতর বিক্রেতার উদাহরণ ভালো বন্ধুর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। মানে ইম্মা আইহুদিয়াক, আতর বিক্রেতার দোকানে যদি আপনি বসে থাকেন, আতর বিক্রেতা এমনিতে আপনাকে আতরের একটা ঘষা দিতেই পারে, পারে না? দিয়ে দিবে। ইম্মা আন তাবতা আমিনহু, অথবা আপনি কিনে নিবেন, অথবা আপনি কিনে নিবেন। টাকা না থাকলে, কিনতেও যদি না পারেন, আন তাবতা আন তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা, আতর বিক্রেতা যখন আরেকজন ব্যক্তিকে আতর দিবে, তখন গন্ধটা অটোমেটিক্যালি নাকে চলে আসবে। ক্রেতা বিক্রেতা কেউ গন্ধ ঠেকাতে পারবে না। পারবে? তার মানে ভালো বন্ধুর সাথে ঘুরলে আপনার ছেলেটাও ভালো হবে। এ কথা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ওয়ানাফিকুল কির, আর খারাপ বন্ধুর উদাহরণ হলো কামারের হাফরালার মতো। ইম্মা আই ইউহরিকা সিয়াবাক, আপনার কামারের হাফরালার কাছে যদি বসে থাকেন, আগুন এসে কাপড়টা জ্বালিয়ে দিতে পারে। ইম্মা আংতাজিদারি হান খবেসা, অথবা ধোঁয়া আপনাকে লাগবেই। সঙ্গ দোষে লোহা ভাসে, লোহা কিন্তু পানিতে ভাসে না, কিন্তু কাঠের সাথে লাগিয়ে দিলে দেখবেন কাঠও ভাসবে, লোহাও ভাসবে। আপনার ছেলেটা ভালোই ছিল, কিন্তু খারাপ বন্ধুর সাথে মদখুর, গাঁজাখুর, বেনামাজির সাথে ঘুরতে ঘুরতে সেও বেনামাজি, মদখুর হয়ে গেছে। আজকে প্রায় অধিকাংশ এই বন্ধু নষ্ট হচ্ছে, আপনার ছেলে নষ্ট হয়েছে আপনার ছেলের বন্ধুর প্রভাবের কারণে, আপনার মেয়েটা নষ্ট হয়েছে তার খারাপ বান্ধবীর কারণে। এই জন্য বন্ধু নির্বাচন করতে হবে সৎ সালেহ বন্ধু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাকওয়াশীল ইমানদার ছাড়া কাউকে বন্ধু নির্বাচন করেন না। আপনাকে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। আল্লাহ বলছেন, বিচার মাঠে মানুষ, সন্তান তার মা থেকে পালাবে, মা সন্তান থেকে পালাবে, সন্তান তার বাবা থেকে পালাবে, ভাই ভাই থেকে পালাবে, স্ত্রী থেকে তার স্বামী পালিয়ে যাবে। আজকে আপনার স্ত্রীকে এত ভালোবাসেন, স্ত্রীকে খুশি করার জন্য আপনি হালাল হারাম বিবেচনা করছেন না, ছেলেকে প্রতিষ্ঠিত করার জন্য হালাল হারাম বিবেচনা করছেন না, আপনার পিতা মাতাকে খুশি করার জন্য হালাল হারাম বিবেচনা করছেন না। সুদ, ঘুষ, মানুষকে মারা, আত্মসাৎ করা, দুর্নীতি করা, আপনার দুনিয়াতে
প্রতিষ্ঠিত হতেই হবে। আপনি যেই ছেলের জন্য আপনি হালাল হারাম বিবেচনা করলেন না, আপনার স্ত্রীকে খুশি করার জন্য হালাল হারাম বিবেচনা করলেন না, অথচ এই স্ত্রী থেকে আপনি বিচার মাঠে পালিয়ে যাবেন, এই পিতা থেকে আপনি বিচার মাঠে পালিয়ে যাবেন। যেই সময়ে আপনার মা থেকে আপনি পালিয়ে যাবেন, আপনার মা আপনার থেকে পালিয়ে যাবে, পিতা আপনার থেকে পালিয়ে যাবে, সে জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল আখিল্লাউ ইয়াউমা ইযিম লিবাদুহুম লিবাদিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। সেদিন এক বন্ধু আর এক বন্ধুর শত্রু হবে, এক বন্ধু আর এক বন্ধুর শত্রু হবে। কিন্তু যারা মুত্তাকি পরহেজগার বন্ধু ছিল, বান্ধবী ছিল, এরা শত্রু হবে না। আপনার পরহেজগার বন্ধু যদি দুনিয়াতে থাকে, আর ওই পরহেজগার বন্ধুর সামনে দিয়ে যখন ফেরেশতারা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যেতে লাগবে, তখন এই মুত্তাকি বন্ধু আল্লাহর কাছে বলবে, আল্লাহ, ওই যে আমার বন্ধুটা, আমরা একসাথে সালাত আদায় করতাম, একসাথে ওয়াজ মাহফিলে যেতাম, একসাথে ইসলামের কাজ করতাম, আমরা সংঘবদ্ধভাবে থেকেছি, বিচ্ছিন্ন থাকিনি। আল্লাহ, ওই যে আমার বন্ধুটা আজকে জাহান্নামে যাবে, তুমি আমার সুপারিশ কবুল করো। আল্লাহ তখন এই ইমানদার মুত্তাকি বন্ধুর সুপারিশ কবুল করে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। এখনো বোঝাতে পারিনি যে জায়গাতে মা আপনাকে দেখে কি হয়ে যাবে, বাপ পালিয়ে যাবে, মা পালিয়ে যাবে, সে জায়গাতে মুত্তাকি বন্ধু আপনাকে রেখে পালাবে না। বন্ধুর পাওয়ার দেখেছেন বিচারের মাঠে। কিন্তু আপনি বন্ধু নির্বাচন করেছেন যে গাঁজা খায়, আর যে গাঁজা খায় বেনামাজি, এদেরই বন্ধুর সংখ্যা বেশি। বুঝেননি? এদের সাথে সম্পর্ক কি? চুলটা কেটেছে মেসির মতো করে কেটেছে, মেসি, রোনালদো, আর কি আছে খেল প্লেয়ার, ও নেইমার। ও হলো মুসলিমের বাচ্চা, ও ইহুদি খ্রিস্টানের অনুকরণ করে। মান তাশাব্বাহা বিকাউমিন ফামিনহুম। রাসূল বলছেন, যে কারো জাতির অনুকরণ করবে সে তাদেরই সাথে হাসর হবে। যুবক, তুমি সাবধান হও। তুমি ইহুদি খ্রিস্টানকে সাপোর্ট করো কেন? তোমার নীতি আদর্শ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, সাহাবীদের মতো। যুবক, তুমি অনেক কিছু শিখেছো, অনেক কিছু জানো, 10টা খেলোয়াড়ের নাম বলতে পারো, খুব বাহবা তোমার, কিন্তু তুমি 10টা সাহাবীর নাম বলতে পারো না, তোমার লজ্জা হওয়া উচিত। এই জাহেলিয়াত থেকে ফিরে আসতে হবে। খারাপ বন্ধু, এদেরকে পরিত্যাগ করতে হবে। খারাপ বান্ধবী, এদের পরিত্যাগ করতে হবে। যুব সমাজকে বলছি, ঐক্যবদ্ধভাবে থাকবেন। আর যারা পথভ্রষ্ট আছে এদের কাছে দাওয়াত নিয়ে যাবেন। বিড়ি, সিগারেট, জর্দা, ইয়াবা, গুল, এগুলি হারাম, এগুলি খাওয়া যাবে না। যুব সমাজ আজকে তার ইমানকে বিক্রি করেছে মাদকতার কাছে, যুবক তার ইমানকে বিক্রি করে দিয়েছে জুয়ার কাছে, যুবক তার ইমানকে বিক্রি করে দিয়েছে নগ্ন নারীর কাছে। আরে একটা নারীর পিছনে ছুটতে গিয়ে যুবক তার যৌবন, তার ইমান, তার অর্থ সবই হারিয়ে ফেলছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা নারীর ব্যবস্থা করে দিয়েছেন পুরুষের। কয়টা? ক্ষমতা থাকলে কয়টা করা যাবে? কিন্তু যুবক, তুমি এখনই কাপুরুষ হয়ে গেছো অযথা একটা নারীর পিছনে ঘুরতে ঘুরতে। তোমার ইমান শেষ, তোমার যৌবন শেষ, তোমার টাকা শেষ, সব শেষ। তুমি কেন নগ্ন নারীর পিছনে ঘুরবে? তুমি নিজেকে প্রতিষ্ঠিত রাখো। বলছিলাম যুব সমাজকে সোচ্চার হতে হবে ইসলামের ওপরে, আর জাহেলিয়াতকে পরিত্যাগ করবেন, জাহেলিয়াত মেনে নেবেন না। এতটুকুন কথা আপনাকে যুবকদের উপরে বললাম। বিচার মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ বিশেষ ছায়া দিবেন, তার মধ্যে কে আছে? যুবকেরা। তার মধ্যে কে আছে? যুবক। আর এই প্রচলিত যে জাহেলিয়াত বাংলাদেশে চালু হয়েছে, এক একজন সব ক্ষমতার লোভে মাঠে নেমে গেছে, তাই না? ক্ষমতা লাগবে, চেয়ার লাগবে, ক্ষমতা লাগবে, চেয়ার লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। আমার সৃষ্টির ভিতরে একটা দল হকের উপরে থাকবে, একটি দল। আল্লাহর অনেক সৃষ্টি আছে, এর ভিতরে
একটি দল হকের উপরে কায়েম থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযহালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে একটি উম্মত হকের উপরে বিজয় থাকবে, একটি উম্মত বিজয় থাকবে, একটি উম্মত, আমার অনেক উম্মত থাকবে, এর মধ্যে একটি দল হকের উপরে বিজয় থাকবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবিনা মিল্লাতান। বানি ইসরাইল বিভক্ত হয়েছিল 72 ফিরকায়। তাফতারিকু উম্মাতি আলা 73 মিল্লাতান। আর মুসলিম উম্মত বিভক্ত হবে 73 ফিরকায়। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা দল যাবে জাহান্নামে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটি দল যাবে জান্নাতে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী সেই একটি দল কোন দল? তখন তিনি বলছেন, মা আনা আলাইহি ওয়াসহাবি, যারা আমি এবং আমার সাহাবী যে নীতি আদর্শের উপরে আছি তার উপরে যারা থাকবে তারাই হবে বিচারের মাঠে সরাসরি জান্নাতি দল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কোরআন এবং হাদিসের উপরে ছিলেন, ইসলামী আদর্শের উপরে ছিলেন, কোনো ইহুদি খ্রিস্টানের নীতি আদর্শের উপরে ছিলেন না, তারা প্রচলিত জাহেলিয়াতের উপরে ছিলেন না, তারা ইহুদি খ্রিস্টানের কোনো মতবাদের উপরে ছিলেন না। আল্লাহ বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত দিন ইসলাম। আল্লাহ বলছেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো মানব রচিত বিধানকে মেনে নিবে তাদের কোনো আমল আকীদা আমি আল্লাহ কবুল করব না, তারা বিচার মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বানি ইসরাইল 72 ফিরকা হয়েছে, মুসলিমরা 73 ফিরকা হবে। 72 ফিরকা মুসলিম জাহান্নামে যাবে, এক ফিরকা জান্নাতে যাবে। সেই ফিরকা কারা? যারা সার্বিক জীবনে কোরআন আর হাদিসকে মেনে চলে, যারা সার্বিক জীবনে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে। এই হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতের উপরে প্রত্যেকেই গবেষণা করে মুহাদ্দিসগণ বলেছেন। ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদিনী বলছেন, আল্লাহ যে বলেছেন একটা হকপন্থী দল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা হকপন্থী দল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 73 ফিরকার মধ্যে এক ফিরকা জান্নাতে যাবে। আজ থেকে 1250 বছর পূর্বে আলী ইবনুল মাদিনী বলছেন, হুম আহলুল হাদিস, সেই নাজি ফিরকা জান্নাত প্রাপ্ত দল হচ্ছে আহলে হাদিস। আহলুল হাদিস মানে যারা সার্বিক জীবনে কোরআন আর সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী, নিঃশর্ত যারা অনুসারী, যারা নিঃশর্তভাবে কোরআন আর হাদিসকে মেনে নেয়। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, লাউলা হাযিহিল ইসাবাতু লান দারাসাল ইসলামিয়ানি আসহাবাল হাদিস, যদি আহলে হাদিস ব্যক্তি পৃথিবীতে যদি কোরআন হাদিসের দাওয়াত না দিত, বহু আগেই দুনিয়া থেকে ইসলাম মিটে যেত। আহলে হাদিসগণ, আলেম ওলামাগণ পৃথিবীর মাটিতে দাওয়াত নিয়ে আছে বলেই এই পৃথিবীবাসী আজকে সঠিক ইসলাম তাওহীদ পেয়েছে। না হলে এই দেশের মানুষ কবর পূজার মাজার পূজাইকে ইসলাম মনে করতে এরা। কিন্তু কবর পূজা মাজার পূজা শিরক, পীর পূজা শিরক, পীর গায়েব জানে আকীদা শিরক, পীর কবরে জীবিত থেকে উপকার করতে পারে আকীদা শিরক, পীরের আস্তানায় নজর নেওয়াজ দেওয়া শিরক, পীর সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, পীর মানুষের তার মুরিদের পাপ ক্ষমা করতে পারে, এই আকীদা শিরক। মানুষ মারা গেলে তার কবরে গিয়ে কোরআন খতম করা বেদাত, 40 খাওয়ানো বেদাত, সূরা ইয়াসিন মুমূর্ষু ব্যক্তির কাছে পড়া বেদাত। এই বেদাতি ধর্ম আর শিরকি ধর্ম, মানুষ এগুলিকে ইসলাম মনে করত যদি আহলে হাদিসের বাচ্চারা শিরক বিদাতের কথা না বলতো। আজকে সঠিক ইসলাম পেয়েছে আহলে হাদিসদের মাধ্যমে। সেই কালে খলিফা হারুনুর রশিদ তিনি বলছেন, আমি 4টি দল খুঁজে, মুসলিমদের ভিতরে 4টি দল বাহির করে আমি কুফরি খুঁজেছি, আমি পেয়েছি। জাহমিয়াদের মধ্যে কুতর্ক ঝগড়া খুঁজেছি, আমি পেয়েছি। মুতাজিলাদের মধ্যে মিথ্যা খুঁজেছি, আমি পেয়েছি। শিয়া রাফিজিদের মধ্যে তলাবতুল হক, আমি সত্য খুঁজেছি। ফজতু মা সাবাল হাদিস, আমি আহলে হাদিসদের মধ্যে সত্যটা পেয়ে গেছি। খলিফা হারুনুর রশিদের বক্তব্য।
আজকে অনেকে বলছে আহলে হাদিস হলো নতুন একটা ফেরকা, এরা হলো ফিতনাবাজ, এরা হলো নামাযহাবী, এরা হলো ইহুদি খ্রিস্টানের দালাল, এই অপবাদ দিচ্ছে না? আহলে হাদিসেরা ফিতনাবাজ, আহলে হাদিস ইহুদি খ্রিস্টানের দালাল, আহলে হাদিস নতুন ফেরকা, অপবাদ যে দাও। আরে কোরআন হাদিস আগে, নাই পীর তন্ত্র ভণ্ড তন্ত্র আর মাঝহাবী তন্ত্র আগে? কোনটা? কোরআন হাদিস আগে। আর সাহাবীগণ কোরআন হাদিসের দাওয়াত দিয়েছেন। আহলুল হাদিস মানে কোরআন আর হাদিসের সনিষ্ঠ